তাহলে এই অঙ্কটি আবার আমরা চলে এলাম। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়, পরপর আমরা 4টি এরকম অঙ্ক নিয়ে আসবো। এই 4টি অঙ্কের মধ্যে পুলিশের যে কোনো পরীক্ষা, রেল, এসএসসি, এই 4টি থেকেই কোশ্চেন আসতে বাধ্য, এবং এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন হয়। 10 জনে একজনও পারে না এমন এরকম অঙ্ক। তো তোমরা দেখো এই অঙ্কগুলো সূত্র ছাড়া কিভাবে হয়। কোনো বস্তুর ক্রয় মূল্য 800 টাকা, যদি 10% ছাড় দিয়ে 12% লাভে বিক্রি করে তাহলে ধার্য মূল্য কত? তাহলে দেখো সিপি, এসপি, এমপি, এরকম করে আমরা 3টে পয়েন্ট করে নেব। এবার বলছে 10% ছাড়, 10% সমান কত ফ্র্যাকশনে লেখা যায়? 1/10। আচ্ছা, ছাড় কিসের উপরে হয়? এমপি, এটা তাহলে এমপি, তাহলে 10 এমপি। আর 1 ছাড় দিয়েছি, তাহলে সেলিং প্রাইস কত? 9। এবার হচ্ছে 12.5% লাভে বিক্রি করেছে, তাহলে 12.5% সমান কত? 1/8। এটা হচ্ছে সিপি, লাভ বা লস কোথা থেকে, লাভ বা ক্ষতি কোথায় কার উপর ডিপেন্ড করে? সিপির উপর, তাহলে এটা সিপি, তাহলে সিপি 8। প্রফিট করেছে, তাহলে 8 যদি সিপি হয় আর প্রফিট 1 হয় তাহলে সেলিং প্রাইস কত? 9। এই দুটো একই হয়েছে, তাহলে মিলে গেছে, কোনো কিছু করার নেই। তাহলে 8, 9, 10। এখন সিপি 8, এসপি 9, এমপি 10। কিন্তু কোশ্চেনে বলেছে ক্রয় মূল্য 800, ক্রয় মূল্য 800, এখানে 8 আছে, তাহলে 800 তাহলে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 800, সবগুলোকে 100 দিয়ে গুণ করি, তাহলে এটা 800 হয়ে গেল, তাহলে এটা কত হলো? 1000। সেটাই এখানে বের করতে বলেছে, তাহলে ধার্য মূল্য কত? 1000। এইভাবে প্রত্যেকটা অঙ্ক করব, পরের অঙ্ক নিয়ে আসি। এই অঙ্কটি আবার একই রকম অঙ্ক। কোনো বস্তুর ধার্য মূল্য 50 টাকা, যদি 20% ছাড় দিয়ে 25% লাভে বিক্রি করে তাহলে ওই বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে একই রকম ভাবে 4টা অঙ্ক বলেছি, তো 2 নম্বর অঙ্ক এটা। তাহলে সিপি, এসপি, এমপি, তাহলে হচ্ছে 20% ছাড়, 20% সমান কত বলো? 1/5। তাহলে ছাড় এটা এমপি, আর 4 হয়ে যাবে সেলিং প্রাইস, তাহলে এমপি 5, সেলিং প্রাইস 4। তারপরে 25% লাভে বিক্রি করে, তাহলে 25% সমান কত? 1/4। এটা হচ্ছে সিপি, আর যদি লাভ হয় তাহলে সেলিং হয়ে যাবে 4 + 1 5, তাহলে 4, 5। এবার এই দুটোকে একই করতে হবে, মানে এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে আর এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তো করো। আর এইটাকে যখন গুণ করব তো এই এই পুরো লাইনটাকে গুণ করব, এটাকে যখন গুণ করব তো পুরো লাইনটাকে গুণ করব, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করব। এটাকে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। তাহলে এটাকে পুরো লাইনটাকে 4 দিয়ে গুণ করছি, আর এটাকে পুরো লাইনটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে 4 × 4 = 16, 4 × 5 = 20। আবার দেখো এখানে 4 × 5 = 20 মিলে গেছে, মানে এই মিল করানোর জন্য এটা করেছি। এবার 5 × 5 = 25। এবার কোশ্চেনে কি বলছে দেখো, ধার্য মূল্য 50 টাকা, তো এখানে ধার্য মূল্য কত পেয়েছি? 25 টাকা। তাহলে 50 টাকা করতে গেলে 2 দিয়ে গুণ করতে, মানে সবগুলোকে 2 দিয়ে গুণ করো। ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? 32 টাকা। যদি সেলিং প্রাইস চাইতো তাহলে 40 টাকা, 50 টাকা। তাহলে এইভাবে বেরিয়ে যেটা চাইবে সেটাই বের করা যাবে। এইভাবে অঙ্ক করা যায় খুব সহজে এবং সূত্র ছাড়া। এমনি তুমি যে প্রসেসে অঙ্ক করতে যাও তোমার অনেক কষ্ট হবে, তো এই প্রসেসগুলো সব থেকে ভালো প্রসেস। সূত্র তো কোনো অ্যাপ্লাই করছি না, শুধু এটা মনে রাখতে হবে সিপি, এসপি, এমপি এভাবে সাজিয়ে অঙ্ক করতে হবে। এই অঙ্কটি দেখো একই রকম অঙ্ক, পরপর 4টি অঙ্ক নিয়ে আসবে। 3 নম্বর অঙ্ক, ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20 বেশি এবং যদি 15% ছাড় দেয় তাহলে শতকরা লাভ কত? একই রকমভাবে সিপি, এসপি, এমপি, তাহলে কি বলছে? ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, তাহলে 20% সমান কত? 1/5। এটা হচ্ছে সিপি, আর 1 বেশি হয়ে হবে ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য যদি 5 হয়, 1 বেশি হয়ে কস্ট প্রাইস যদি 5 হয় তো মার্ক প্রাইস 6।
আচ্ছা, এবার হচ্ছে 15% সমান 3 এর 20। তো এটা কি ছাড় দেয়, তাহলে এইখানে 20 ছাড় দিয়ে কত 3 দিয়ে 20 টাকার মধ্যে 3 টাকা ছাড় দেয়, তাহলে বিক্রি কত হবে 17 টাকা। এবার এইটাকে মিলাতে হবে। এখানে দেখো এদের লসাগু হচ্ছে 60, 6 আর 20 লসাগু 60। তো এটাকে 60 করতে গেলে কত 10 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 60 করতে গেলে কত 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 10 দিয়ে পুরোটাকে গুণ করবো 10 দিয়ে, পুরোটাকে গুণ করবো 3 দিয়ে। 10 দিয়ে গুণ করলে 5 10 50। আচ্ছা, আর এইটা গুণ করো 3 17 51, আর 6 10 60, আর 3 3 20 60, একই কথা। তাহলে এখানে কিছু শতকরা লাভ কত, তাহলে 50 টাকায় কিনে লাভ করেছে কত 51 টাকায় বিক্রি করেছে, লাভ কত 1। কততে লাভ 1, 50 টাকায় লাভ 1 টাকা, তাহলে 100 টাকায় কত হবে 102, 2% লাভ করেছে। এভাবে অঙ্ক করতে হবে, 2% লাভ করেছে। এই অঙ্কটি আগের মতোই অঙ্ক, সেম অঙ্ক, শুধু পার্সেন্টেজগুলো একটু চেঞ্জ হয়েছে। তো অঙ্কটা তোমরা পজ করে করার চেষ্টা করো, তারপরে আমারও করা দেখো। তাহলে আবার লিখি সিপি এসপি এমপি। তাহলে 50% সমান কত বলো 1 এর 2। এটা হচ্ছে সিপি, তাহলে এমপি কত হবে, যেহেতু বেশি তাহলে 2 এর থেকে 1 বেশি, তাহলে 3 হবে। তাহলে 3 হচ্ছে মার্ক প্রাইস, আর কস্ট প্রাইস কত 2। আচ্ছা, 30% কি দিয়েছে, ছাড় দিয়েছে। তাহলে 3 এর 10, এটা কি সিপি, ছাড় দিয়েছে, তাহলে এটা এমপি। ছাড় কিসের উপরে হয়, এমপির উপর। তাহলে 10 এমপি, 3 ছাড় দিয়েছে, সেলিং প্রাইস কত 7। এবার এটাকে সমান করতে হবে, তো এটাকে 10 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো। তাহলে 10 দুগুণা 20, 3 7 21, 3 10 30। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে প্রফিট কত 1। এটা যদি সিপি হয় আর এটা এসপি হয়, তাহলে প্রফিট কত 1। পার্সেন্টেজ বের করতে গেলে কত হবে 1/সিপি, সিপি কত 20। পার্সেন্টেজ বসাতে গেলে কি করতে হবে 100 দিয়ে গুণ, তাহলে 5% শতকরা লাভ হয়েছে। এখন এই 4টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা হলে পর ডিসকাউন্ট থেকে যাই অঙ্ক দিক না কেন তোমরা এই অঙ্কগুলো পেরে যাবে। সেকেন্ড কথা, এইরকম অঙ্ক ইউটিউবের আর অন্য কোনো চ্যানেলে পাবে না। এগুলো নিজস্ব রীতিতে আমি তৈরি করেছি। সিপিএসপি এমপি এরকম অঙ্ক অন্য কোনো ইউটিউবার বুঝিয়েছে বলে আমার তো মনে হয় না, আমি কোনোদিন দেখিনি। তাই তোমরা গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো পড়ো। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেল এইরকম অঙ্ক পেতেই থাকবে, এবং আমাদের হতাশ হতে হবে না, আমাদের পড়তে হবে, পারবো আমরা। পুলিশের এক্সামগুলো যতই বেশি কাট অফ আসুক না কেন আমরা কোয়ালিফাই করবো। আমি তো 6 টাইম সাব ইন্সপেক্টর কোয়ালিফাই করেছি এই অঙ্কের জোরে আর রিজনিংয়ের জোরে, তোমরাও পারতে পারো। তাই দেখো, পরীক্ষায় কোনো অঙ্ক পারবে কি না তার ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিসের ওপর এবং টেকনিকের ওপর। প্র্যাকটিস করলেই যে পেরে যাবে তাও নয়, প্র্যাকটিস তো দরকার, টেকনিকও দরকার। তাই টেকনিক যাদের ভালো থাকে তারা অঙ্ক ইজিলি পরীক্ষা হলে সময়ের মধ্যে পেরে যায়। অঙ্ক তো সবাই পারে, কিন্তু পরীক্ষার মধ্যে কে পারে সেই হয় উইনার। চলো আজকে এই পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।